বাংলাদেশ থেকে আর্টিস্ট আনতে হচ্ছে, বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসতে হচ্ছে অনুপ্রবেশকারীদের। কিন্তু উনি বুঝে গেছেন যে এসআইআর শুরু হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে, আরো কত লক্ষ বাদ যাবে জানি না। তাই বিজেপির চাইতে যে ভোটটা বেশি পেয়েছেন ওটা অলরেডি চলে গেছে, ভূতের ভোট। তো নেতাও নাই, ভোটারও নাই, জিতবেন কি করে? তাই বাংলাদেশের ভরসা না করে এবারে তিনি একটু দূরে চলে গেছেন, আর্জেন্টিনা। ওখান থেকে লিওনেল মেসিকে নিয়ে এসেছিলেন এখানে টিএমসি জয়েন করাবেন বলে। ভাগ্য ভালো সেদিন গন্ডগোল হয়ে গেল, নাহলে ও জানতেই পারতো না তার হচ্ছে টিএমসি ঝান্ডা দিয়ে। বেঁচে গেছে মেসি খুব জোর। তার এমএলএ, মন্ত্রী, তার সেলিব্রিটি লিডাররা যেভাবে তাকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন, ভুলিয়ে ভালিয়ে, বাংলা বুঝতে পারে না তো, তাই তাকে নিয়ে যাচ্ছিল জয়েন করাতে। আমরা ছোটবেলা শুনতাম একবার জ্যোতিবাবুর সভা হইত ব্রিগেডে, লক্ষ লক্ষ লোক হতো। তখন ব্রেজনেভ ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি এসছিলেন। তিনি অবাক হয়ে গেলেন, ওদের দেশে তো এত লোকই নাই, রাস্তায় লোক দেখা যায় না, 5 লাখ 10 লাখ লোক ব্রিগেডে হই হই করছে। উনি অবাক যে এত লোক এখানে কমিউনিজম বুঝে। উনি জ্যোতিবাবুকে জিজ্ঞেস করলেন এরা কেন এসছে। জ্যোতিবাবু বললেন লোকজনকে, ভাই দেখো ব্রেজনেভ সাহেব জিজ্ঞেস করছেন কেন এসছো, কেন এসছো বলো। ওরা বলছে মাছ ভাত, মাছ ভাত, মাছ ভাত খেতে এসছে সবাই। উনি বললেন যে, তখন ব্রেজনেভ বলছেন কি বলছে। জ্যোতিবাবু বলছে মার্ক্সবাদ, মার্ক্সবাদ, মার্ক্সবাদের জন্য এসছে। তাই মেসি বেচারা বাংলা বলতে পারেনি, চলে এসেছিল, ভেবেছে শ্রদ্ধাঞ্জলি, তাকে সম্মান দেবে, তাকে টিএমসি জয়েন করাতে নিয়ে এসেছিল। যদি এখানকার লোক গন্ডগোল না করতো, ঝান্ডা ঠিক ধরিয়ে দিত। বেঁচে গেছে, আমরাও বেঁচে গেছি। তো টিএমসির অবস্থা খুব খারাপ, এখানকার ইন্ডাস্ট্রি খারাপ, কলকারখানা বন্ধ। মূলত জুট ফ্যাক্টরি, এখানে পশ্চিমবাংলা সবচেয়ে বেশি পাট চাষ হয়, ইন্ডাস্ট্রি বেশি। বাইরের থেকে হাজার হাজার লোক চাকরি করতেন, কারখানা বন্ধ, নাহলে ধুক ধুক করছে, নতুন চাকরি হয় না, চাকরি চলে যাচ্ছে। আগে যা ওয়ার্কার ছিল তার চেয়ে কমে গেছে, তাই পাটের চাষ কমে গেছে। পাটের চাষ বাড়লে, ইন্ডাস্ট্রি বাড়লে বাংলার লাভ হবে। কেবল কেন্দ্র সরকারের ভর্তুকিতে পাট শিল্প চলছে। নতুন কোনো প্রকল্প, নতুন কোনো এখানে আবিষ্কার করে পাটকে পপুলার করার কোনো চেষ্টা নেই টিএমসির, খালি লুটের রাজত্ব চলছে। এই আশেপাশে নৈহাটি এলাকায় হ্যাচারি আছে, এখানে আমরা মাছের ডিম ফুটিয়ে চারা তৈরি করি, কিন্তু এখানে পুকুরে চাষ হয় না। সেই চারা বড় হতে অন্ধ্রপ্রদেশ যায়, যেমন হস্টেলে বাচ্চা রেখে আসি, ওখানে ছেড়ে দিয়ে আসি। সে 1 কিলো 2 কিলো 3 কিলো হলে আবার গাড়ি করে বাংলায় চলে আসে, আমরা খাই। এখানে চারা তৈরি হচ্ছে, এখানে খাবার লোক আছে, চাষ হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বাংলা একদিন মাছ চাষে 1 নম্বরে ছিল, এখন 2 নম্বর 3 নম্বর হয়ে যাচ্ছে। খাবার বেলায় আছি, চাষের বেলায় নাই। তো কি আনবো? গম আনবো, তারপরে মাছ আনবো, ডাল আনবো, সরষে আনবো। তো আমরা কি করব? আমরা কি দেবো? পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক দেবো। ছেলে মেয়েরা কাজ করতে চলে যাবে বাইরে, লেখাপড়া করতে বাইরে যাবে, চিকিৎসা করতে বাইরে যাবে। এখানে কি হবে? এখানকার চাকরি কে পাবে? যেটা বলছিলেন অর্জুন দা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে এখানে লোন পাবে, টোটোর জন্য লোন পাবে, আবাস যোজনার বাড়ি পাবে, শৌচালয় পাবে, গ্যাস পাবে, রেশন খেয়ে নেবে। আপনার ছেলে মেয়ে বাইরে যাবে, ওরা এসে এখানে কাজ পাবে। তাই এটা বন্ধ করতে হবে।